আজ জেলা থেকে সরাসরি শুরুতেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের খবর। আগামীকাল থেকেই বাংলায় এসআইআর চালু। বাংলা সহ 12 রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে শুরু হচ্ছে এসআইআর। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর। আজ রাত 12টায় ভোটার তালিকা ফ্রিজ। বর্তমান তালিকা ফ্রিজ করবে কমিশন। এসআইআর হওয়া রাজ্যে তালিকা ফ্রিজ কমিশনের কাল থেকেই বিএলওদের প্রশিক্ষণ শুরু। এসআইআর চলাকালীন 3 বার ভোটারের বাড়ি যাবে বিএলওরা। অভিযোগ থাকলে 2 বার আবেদন করা যাবে। चुनावी कानून के तहत हर चुनाव से पहले इलेक्टोरल रोल का रिवीजन आवश्यक है। विगत कुछ दशकों से लगभग हर राजनीतिक पार्टी ने मतदाता सूची के शुद्ध न होने के ऊपर चुनाव आयोग को लगातार शिकायतें दी हैं। सन 1951 से लेकर 2004 तक लगभग 8 बार स्पेशल इंटेंसिव रिवीजन इस देश में चुनाव आयोग ने कराया है और आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर 2004 की मियाद में पूरा किया गया था। इस लंबे दौर में 2 दशकों से भी अधिक लंबे दौर में मतदाता सूची में कई परिवर्तन आवश्यक हो जाते हैं। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स, डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एसआईआर कराया जाए। 2 দশকের বেশি সময় অতিক্রান্ত ভোটার তালিকায় কিছু চেঞ্জেস তা নিডেড। বিধানসভা নির্বাচন, এ রাজ্যে বিধানসভা নির্বাচন বছর ঘুরলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর তা কার্যকর হয়ে যাচ্ছে আজ রাত 12টার পর থেকে। বাংলা সহ 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যকর। কথা বলবো সহকর্মী মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, একেবারেই দেখো, আজ রাত থেকেই কিন্তু আজ রাত 12টার পর থেকে এসআইআর এর যে অর্থাৎ যে ফাইনাল যে ভোটার লিস্ট রয়েছে সেই রিভাইজ ভোটার লিস্ট সেটা ফ্রিজ করে দেওয়া হবে এবং কাল থেকে শুরু হবে ট্রেনিং। 3 তারিখ পর্যন্ত অর্থাৎ 3রা নভেম্বর পর্যন্ত ট্রেনিং এবং এনুমারেশন ফর্মের প্রিন্টিংয়ের কাজ চলবে। 4 তারিখ থেকে অ্যাকচুয়ালি বাড়ি বাড়িতে গিয়ে এসআইআর এর যে প্রক্রিয়া সেটা আদতে শুরু হবে এবং তারপর 1 মাস ধরে চলবে সেই প্রক্রিয়া, যেখানে ভেরিফিকেশন করা হবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন এবং তারপর ড্রাফট রোল প্রকাশ করা হবে এবং তারপরেও সময় দেওয়া হবে। 9 তারিখ 9ই ডিসেম্বর ড্রাফট রোল প্রকাশ করা হবে। 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হবে। যে কোনো ধরনের কারোর ক্লেমস বা কোনো অভিযোগ জানানোর থাকলে বা নাম সংযুক্ত এবং বাদ দেওয়ার জন্য যে আবেদন করা সেই সবের জন্য সময় দেওয়া থাকবে আরও 1 মাস। এবং এই ভেরিফিকেশনের যে প্রসেস এবং ডকুমেন্টেশনের প্রসেস, যে ড্রাফট রোলের ওপরে যাদের নানা রকম অভিযোগ রয়েছে সেটা চলবে 31 তারিখ পর্যন্ত, 31শে জানুয়ারি 2026 পর্যন্ত এবং তারপর চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশ করা হবে 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এই 12টি রাজ্যের ক্ষেত্রে। বেশ, जो इन्यूमरेशन फॉर्म दिया जाएगा उसमें काफी चीजें प्री प्रिंटेड होंगी। मतदाता का नाम, उसका एपिक नंबर, उसका पता, सीरियल नंबर, पार्ट, कौन सी असेंबली है और उसका पुराना फोटो। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। क्लेम्स एंड ऑब्जेक्शंस के पीरियड में फॉर्म 7 और फॉर्म 8 की आवश्यकता पड़ती है। जो लिस्ट ऑफ इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, जिन लोगों का 2002, 3 या 4 की मतदाता सूची से मिलान हो चुका है, उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं है और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफी कम रह जाती है। सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे जो बिहार में थे 11 वो, और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि नहीं है तो वो आइडेंटिटी पर्पस के लिए लोग दे सकते हैं।
দেখুন, এর আগে বিহারে আমরা দেখেছিলাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে জোর তরজা শুরু হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছিল তার মধ্যে অন্যতম কি ছিল, যাদের নাম সেই তালিকা থেকে বাদ পড়েছে তারা আবার অ্যাপ্লাই করতে পারবেন, তারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আধারকে 12th ডকুমেন্ট হিসেবে, ভ্যালিড ডকুমেন্ট হিসেবে, বৈধ নথি হিসেবে মান্যতা দিতে হবে। এ রাজ্যের ক্ষেত্রেও কি সেই সুপ্রিম নির্দেশ লাগু থাকবে? কি বলছেন আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, আধারকে একটি নথি হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে এবারের এসআইআরেও, কিন্তু সেটা একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আধার কিন্তু শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ হিসাবে আধারকে ব্যবহার করা হবে, কিন্তু আধার নাগরিকত্ব বা ডোমিসাইলের প্রমাণ নয়। ফলে কেউ যদি আধার দিতে চান তার পরিচয়পত্র হিসেবে, সেটা তিনি দিতেই পারেন, কিন্তু যাদেরকে ডকুমেন্ট দিতে হবে তাদেরকে আধারের সঙ্গে সঙ্গেই কিন্তু বাকি যে 11টি ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে, সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রুবেলা, বেশ। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। আজ রাত 12টার পর থেকে এসআইআর কার্যকর। এবার এই এসআইআর এ নজরে ভোটার লিস্টের ম্যাপিং। খুব স্বাভাবিকভাবেই 2002 এর তালিকার সঙ্গে মিল অমিল তা দেখা হবে। আসুন কথা বলি, সহকর্মী সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই যে 28 অক্টোবর থেকে 7 ফেব্রুয়ারি, এই যে 3.5 মাসের টাইম স্প্যানটা, সেখানে এই কার্যকর এসআইআর কার্যকর কিভাবে হবে? সোমরাজ, শোনা যাচ্ছে? সোমরাজ, 28 অক্টোবর থেকে 7 ফেব্রুয়ারির এই টাইম স্প্যানটা, 3.5 মাসের প্রায় টাইম স্প্যান, সেখানে এই এসআইআর কিভাবে কার্যকর হবে, কিভাবে এগোবে এই প্রসেস? এভাবে এগোবে। প্রথম হচ্ছে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডাকা হলো। সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হলো। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক। এবারে তার পরের দিন থেকে, বুধবার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ শুরু হচ্ছে। বুধবার থেকে বিভিন্ন জেলাশাসক, বিভিন্ন বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের নিয়ে বৈঠক তথা প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণটা কি হবে না, এই প্রশিক্ষণটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যের জন্য এসআইআর হওয়ার ক্ষেত্রে যে গাইডলাইনগুলি পাঠাবে, সেই গাইডলাইনগুলি নিয়ে বুধবার হবে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের প্রশিক্ষণ হবে। এই যে প্রশিক্ষণটা হলো, তারপর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে। আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে শিডিউল বা সূচিটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে 3রা নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ হবে। সেই নিয়ম মেনেই এরপর বুথ লেভেল অফিসারদের বিভিন্ন জেলায় জেলায় প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে এসআইআর হবে। এই প্রশিক্ষণ দেওয়ার পর 4 নভেম্বর থেকে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা। বুথ লেভেল অফিসারদের সঙ্গে কারা থাকবেন? বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ যাদেরকে বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল যে নামগুলি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তারাই যাবেন বিএলওদের সঙ্গে। বিএলওরা কিভাবে এই ভেরিফাইটা করবেন? তাদের কাছে ইতিমধ্যে 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে, অর্থাৎ রাজ্যে যখন শেষ এসআইআর হয়েছিল 2002 সালে, সেই যে ভোটার তালিকা এবং তারপর যে ম্যাপিং করা হয়েছে, এই ম্যাপিংটা কি ছিল না, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল, সেই ডেটা তাদের কাছে ইতিমধ্যেই রয়েছে। অর্থাৎ আমার বাবা মার নাম যদি 2002 সালের তালিকায় থেকে থাকে, তাহলে আমার নাম সেখানে অটোমেটিক্যালি অর্থাৎ ক্রমোজেন লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আলাদা করে কোনো ফর্ম দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে না, যাকে আমরা বলছি এনামুরেশন ফর্ম। অর্থাৎ যে ফর্মটি দেওয়ার পরে সেখানে তাদের নাম সহ বিস্তারিত তথ্য সেখানে দিতে হবে। যদিও এই ফর্মে কি কি লেখা থাকবে, এই ফর্মের সঙ্গে কিছু দিতে হবে নাকি, সেই গাইডলাইন এখনো জাতীয় নির্বাচন কমিশন পাঠায়নি। আজ রাতের মধ্যে পাঠিয়ে দেবে, তারপরেই আগামীকাল থেকে সেই কাজ বা ফর্ম ছাপানোর কাজ শুরু করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
এই যে 1 মাস ধরে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল এজেন্টরা, তাদের সঙ্গে থাকবেন বিএলএরা অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা, এরা যে বাড়িতে বাড়িতে যাবেন সেখানে তথ্য সংগ্রহ করবেন, তথ্য সংগ্রহ করে তারপরে সেই তালিকা অর্থাৎ যে ম্যাপিংগুলি তারা করেছিলেন বিভিন্ন জেলায় জেলায়, সেই ম্যাপিংগুলির সঙ্গে কতটা মিল রয়েছে, কোথায় ফারাক তৈরি হলো, যেখানে ফারাক তৈরি হলো বা যেখানে মিল পেল না সেই নামগুলি কিন্তু ড্রাফট তালিকায় প্রকাশ হবে না। ড্রাফট তালিকায় মিলের নামগুলি প্রকাশ হবে, অর্থাৎ 2002 সঙ্গে 2025, এবং সেখানে এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে 2002 ভোটার তালিকায় নাম নেই, তাদের পরবর্তী ক্ষেত্রে ভোটার তালিকায় নাম উঠেছে, তাদের নামগুলো ঠিক এইভাবেই অন্তর্ভুক্ত হবে এসআইআর এর মাধ্যমে, যেখানে লিঙ্ক হবে, লিঙ্কটাই হচ্ছে এই ম্যাপিংয়ের প্রসেস, এই ম্যাপিং থেকে লিঙ্ক করে দেওয়া হবে। এবারে দেখা যাবে যাদের তালিকায় নাম নেই তাদের কিন্তু হিয়ারিং শুরু হবে, আর সেই হিয়ারিং হবে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, বিডিওদের অফিসে, সেটা সিদ্ধান্ত নিয়ে নেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এই যে প্রক্রিয়াটি চলতে থাকবে, এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তালিকাও আপডেট হতে থাকবে। গোটা প্রক্রিয়াটিকে এইভাবেই তারা সাজাচ্ছেন। আজ রাতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এরাজ্যের জন্য যে গাইডলাইনটা পাঠাবে, তারপরে এরাজ্যের আধিকারিকদের কাছে ধারণাটা আরও স্পষ্ট হবে এসআইআর নিয়ে। তবে প্রাথমিকভাবে এই ধারণা নিয়েই এগোতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা। যেভাবে বিহারে মডিউল হয়েছিল ঠিক একইভাবে এরাজ্যের আধিকারিকরা সেই মডেলই এগোতে চাইছে, কিন্তু মনে করা হচ্ছে এরাজ্যের জন্য আরও 1-2 গাইডলাইন আলাদা করে পাঠাতে পারে, এবং সেই কারণেই এরাজ্যের সিও দপ্তরের আধিকারিকরা আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন। কারণ তুমি দেখেছিলে আসামে সিএ এনআরসি এর কথা অর্থাৎ নাগরিকত্বের কথা বলা হয়েছিল আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, এরাজ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় সেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তাই মনে করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এরাজ্যের জন্য স্পেসিফিক কিছু গাইডলাইন আলাদা করে পাঠাতে পারে। তাই আপাতত তার অপেক্ষা করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা। সেটা পাঠালে আরও কিছুটা তাদের কাছে স্পষ্ট হবে, এবং সেই কারণেই এনামুনেশন ফর্ম যেটা পাঠাবে জাতীয় নির্বাচন কমিশন সেটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, সেটা পাঠানো হওয়ার পরই সেটা ছাপার কাজ শুরু হবে। তবে আপাততভাবে বুধবার বৈঠক এবং কালকে বৈঠক সর্বদলীয়, বুধবার বৈঠক এবং যেখানে প্রশিক্ষণও দেওয়া হবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের, ইআরওদের, এবং তারপর বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে ফুল ফ্লেজেডলি এই এসআইআর কার্যকর করার যে প্রসিডিওর যে কথা আমাদেরকে জানাচ্ছিলেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়, সেটা ইমপ্লিমেন্টেড হবে। 2002 তালিকার সঙ্গে মিল অমিল, যে কথা বারবার সোমরাজ বলছিলেন, 2002 তালিকায় থাকা 52% নাম তালিকায়। এবার আপনাদের জানিয়ে রাখি কোন জায়গায় সব থেকে কম মিল সবচেয়ে কম 40%। কোথায়? পশ্চিম বর্ধমানে। উত্তর 24 পরগনায় এখন মিল 42%, নাম থাকা এই নিয়ে এসআইআর এর দোলাচল। আমরা 2 জেলার 2 প্রতিনিধির সঙ্গে কথা বলবো। উত্তর 24 পরগনার সিচুয়েশন আমাদেরকে জানাবেন অনিরুদ্ধ, এছাড়া পশ্চিম বর্ধমান থেকে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধি দীপক। শুরুতেই অনিরুদ্ধর কাছে যাই। অনিরুদ্ধ, দেখো রুমেলা, একদমই উত্তর 24 পরগনা এই যে আগামীকাল থেকে যে এসআইআর চালু হচ্ছে, এই উত্তর 24 পরগনা সীমান্তবর্তী এলাকা, এই উত্তর 24 পরগনায় 58% ভোট 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকা থেকে 58% ভোট বৃদ্ধি পেয়েছে। এই 58% ভোট বৃদ্ধি পাওয়ার মধ্যে কিন্তু উত্তর 24 পরগনায় মতুয়া উদ্বাস্তু রয়েছে। মতুয়া উদ্বাস্তুদের মধ্যে কিন্তু এই এসআইআর চালু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং তারা বিভ্রান্ত হয়ে পড়েছে যে এই 2002 সালে এই বৃহৎ অংশ অর্থাৎ 42% খোঁজ পাওয়া গেছে 2002 সাল থেকে আজকে 2025 সাল। এই 2025 সালে এসে যে ভোটার তালিকা রয়েছে, সেই ভোটার তালিকায় 58% ভোট নেই। এই যে এই 58%-এর মধ্যে অনেক বৃহৎ অংশের মানুষ এই সীমান্তবর্তী এলাকায় মতুয়া উদ্বাস্তু রয়েছে। তারা রীতিমতন বলা যেতে পারে দ্বিধাগ্রস্ত আছেন, তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন। যদি এসআইআর হয় তাহলে এই ভোটার তালিকা অনুসারে তাদের ভোট বাদ গেলে তারা কি করবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট রকম চিন্তায় রয়েছেন এই সীমান্তবর্তী এলাকার মতুয়া উদ্বাস্তুরা। রুমেলা, বেশ, উত্তর 24 পরগনার সিচুয়েশন আপনাদেরকে জানাচ্ছিলাম। মতুয়া মহাসংঘের নেত্রী মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন? কারণ সত্যিই তো তারা আশঙ্কায় রয়েছেন, যে কথা অনিরুদ্ধ জানাচ্ছিলেন। শুনুন একবার মমতা বালা ঠাকুরের বক্তব্য।
এটা তো বিজেপি বারবার করে চাইছে, অনেক দিন ধরে চেষ্টা করছিল যে বাংলাকে তারা ভাবছে যে এসআইআর করে দখল করবে। সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তা মতদের হবে। 2000 সালের অনেক আগেও অনেকে এসছে, কিন্তু অনেক সময় তারা ডকুমেন্টস তৈরি করতে পারেনি, জমা দিতে পারেনি, তারা হয়নি। এটাকে নিয়ে আমরা মত মহাসংঘ অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করা যায়। এর বিরুদ্ধে হয়তো দরকার হয় আমরা ধর্নায়ও বসতে পারি। আমরা দিল্লি পর্যন্ত, আপনারা দেখছেন যে শান্তিপ্রিয় ভাবে আমরা লড়াই এর আগেও করেছি এবং এটাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। গোটা রাজ্যে 52% নাম লিস্টে। আপনাদেরকে উত্তর 24 পরগনার পরিস্থিতি বললাম। পশ্চিম বর্ধমান, সেখানেও মিল সবচেয়ে কম, 42%। আসুন কথা বলি, প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে। দীপক, দেখো, একেবারে আগামীকাল থেকে এসআইআর লাগু হতে চলেছে এবং 12 রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও এসআইআর হতে চলেছে, যার মধ্যে পশ্চিম বর্ধমানে যে 2002 সালে এসআইআর করা হয়েছিল, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল, তার তুলনায় কিন্তু এখন ভোটার সংখ্যা প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানে যে 2002 সালে যে তালিকা প্রকাশ করা হয়েছিল বা সংশোধন করা হয়েছিল, তাতে কিন্তু 60% ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে। এই 60% ভোটার তালিকা যাদের নাম 60%, তারা কি করবে? এসআইআর লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন, তাতেই কিন্তু তারা দ্বন্দ্বে রয়েছে। কারণ হচ্ছে পশ্চিম বর্ধমান দুটি মহকুমা, আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকা, এইখানে ভারী শিল্প রয়েছে, বার্নপুর ইস্পাত কারখানা, দুর্গাপুর ইস্পাত কারখানা, রেল, কয়লা খনি। এই কয়লা খনি বা সেল যে ইস্পাত কারখানা রয়েছে ভারী শিল্প দপ্তরের, সেইখানে অন্যান্য রাজ্য থেকে মানুষ কাজ করতে আসে এবং যখন তারা শেষ বয়সে কিন্তু এই জায়গাতেই তারা বাড়ি নির্মাণ করে পরে থাকতে শুরু করে। অর্থাৎ মানে বোঝাই যাচ্ছে কি যারা বাইরে থেকে কাজ করতে এসেছিল এই রাজ্যে, আসানসোল দুর্গাপুরে, তাদের তালিকার মধ্যে নাম নেই। তাইলে তারা কি করবে তার নিয়ে তারা কিন্তু বহু দুশ্চিন্তায় রয়েছে। কারণ যেভাবে জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল থেকে এসআইআর ঘোষণা করেছে, ভোটার তালিকা সংশোধন হবে, তার মধ্যে 60% এই মানুষ, তারা কি করবে? যদিও জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে, একাধিক ডকুমেন্ট দিয়ে পড়ে তাদের তালিকাতে নাম ওঠানোর কথা বলেছে, কিন্তু যতদিন না এই নাম উঠছে ততদিনই কিন্তু একটি দ্বিধার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবে যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআর বিরোধিতা করেছিল, তার কিন্তু প্রমাণ 60% এই যে ভোটার তালিকা, তা কিন্তু দেখা যাচ্ছে। বেশ। আর তৃণমূলের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হুঁশিয়ারি, ভোটারদের নাম বাদে কমিশন ঘেরাও, দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। অন্যদিকে কমিশনের এসআইআর ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। স্বচ্ছ ভোটার তালিকা চাই, আমরাই বলেছিলাম যদি জেনুইন ভোটার বা জেনুইন সিটিজেন, নাগরিককে তাদের যদি হয়রান করা হয়, যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। ক্ষমতা আছে তাই করেছে, সাংবিধানিক বডি তো, সংবিধানের 324 থেকে 329 সংবিধানে পূর্ণ দায়িত্ব ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়ে, বলবে কি ওয়েলকাম করবো। দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েই যে ক্ষান্ত থাকছে তৃণমূল তা নয়। এসআইআর হলেও 2026-এর বিধানসভা নির্বাচনে 250 সিট দাবি করছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল। বিরোধী দলনেতা বা বিজেপির কোন নেতা বলছেন এত বাদ যাবে, এই হবে ওই হবে। আমরা পরিষ্কার বলছি, ওরা বিভ্রান্তি তৈরি করছে। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল যেখানে 250 সিটের গ্যারান্টি দিচ্ছে, সেখানে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। এসআইআর হবে গোটা দেশে, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে,
যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে, ডিগবাজি খাবে, তাদেরকে বলতে বলুন। দেখুন, বুঝতেই পারছেন 2026-এর আগে এসআইআর ইস্যুতে বঙ্গ রাজনীতির হাওয়া গরম। সামনে ভোট, বিজেপির হাতিয়ার এসআইআর, পাল্টা চড়াসুর তৃণমূলের। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না। কিন্তু 1 কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয়, তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন। এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে। নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলার যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু। ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর এ সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুল ভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর এটাই, কাল থেকেই এসআইআর কার্যকর। বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আজ রাত 12টায় ভোটার তালিকা ফ্রিজ, বর্তমান তালিকা ফ্রিজ করবে নির্বাচন কমিশন। এসআইআর হওয়া রাজ্যে তালিকা ফ্রিজ কমিশনের। কাল থেকে বিএলওদের ট্রেনিংও শুরু হয়ে যাচ্ছে। এসআইআর চলাকালীন 3 বার ভোটারের বাড়ি যাবেন বিএলওরা। অভিযোগ থাকলে 2 বার আবেদন করা যাবে। चुनावी कानून के तहत हर चुनाव से पहले इलेक्टोरल रोल का रिवीजन आवश्यक है। विगत कुछ दशकों से लगभग हर राजनीतिक पार्टी ने मतदाता सूची के शुद्ध न होने के ऊपर चुनाव आयोग को लगातार शिकायतें दी हैं।
सन 1951 से लेकर 2004 तक लगभग 8 बार स्पेशल इंटेंसिव रिवीजन इस देश में चुनाव आयोग ने कराया है और आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर 2004 की मियाद में पूरा किया गया था। इस लंबे दौर में 2 दशकों से भी अधिक लंबे दौर में मतदाता सूची में कई परिवर्तन आवश्यक हो जाते हैं। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स, डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एसआईआर कराया जाए। जो इन्यूमरेशन फॉर्म दिया जाएगा उसमें काफी चीजें प्री प्रिंटेड होंगी। मतदाता का नाम, उसका एपिक नंबर, उसका पता, सीरियल नंबर, पार्ट, कौन सी असेंबली है और उसका पुराना फोटो। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। क्लेम्स एंड ऑब्जेक्शंस के पीरियड में फॉर्म 7 और फॉर्म 8 की आवश्यकता पड़ती है। जो लिस्ट ऑफ इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, जिन लोगों का 2002, 3 या 4 की मतदाता सूची से मिलान हो चुका है, उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं है। और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफी कम रह जाती है। सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे जो बिहार में थे 11 वो, और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि नहीं है तो वो आइडेंटिटी पर्पस के लिए लोग दे सकते हैं। আগামীকাল থেকে গোটা বাংলায় কার্যকর হয়ে যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আসুন কিছু কি পয়েন্টস আপনাদের সামনে রাখি গ্রাফিক্যালি। কাল থেকে বাংলা এসআইআর, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে মঙ্গলবার থেকেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। রাত 12টা থেকে যেসব রাজ্যে এসআইআর হচ্ছে সেই সব রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। যাদের নাম পুরনো ভোটার তালিকায় ছিল মিলে গেলে তাদের কোনো নথি দিতে হবে না। পুরনো তালিকা মানে 2002 এর তালিকা। বিএলওরা ভেরিফিকেশনের সময় নতুন ভোটারের নাম যুক্ত করতে পারবে। বিএলওরা 3 বার করে প্রতি বাড়িতে যাবেন। প্রথমবার যদি কেউ বাড়িতে না থাকেন তারা আবারও যাবেন, এইভাবে তারা 3 বার যাবেন। প্রবাসীরা সমস্যার সমাধানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, তাদের কাজটা ইজিয়ার হবে অনলাইনে ফর্ম ফিল আপ করলে। ইআরও এবং এই আরওদের দায়িত্ব থাকবে কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। এটা নির্বাচন কমিশনের বেশি নজর এক্ষেত্রে, যেন কোনো একজনও যোগ্য ভোটারের নাম বাদ না যায়। এবার দেখি এসআইআরে কোন কোন ডকুমেন্টগুলো ভ্যালিড। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী, 1 জুলাই 1987 তারিখের আগে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্ম শংসাপত্র, পাসপোর্ট। আগামীকাল সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে কি আলোচনা হয় অবশ্যই নজর থাকবে এবং তার পর দিন থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিএলওদের প্রশিক্ষণও শুরু হয়ে যাবে এবং তারপর ফুল ফ্লেজেডলি এসআইআর কার্যকর কর্মসূচি যা যা প্রসিডিওর আছে সেগুলো শুরু হয়ে যাচ্ছে। प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे।